হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি। তো ভিউয়ার্স, আমরা আজকে এখানে আছি। আমার ডান পাশে আছে জুলাইস ভাই। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জয়নাল আবেদিন, আমাদের রাজু কবিরাজ, আসসালামু আলাইকুম। সৈকত। আসসালামু আলাইকুম। ভিউয়ার্স, আমরা আবারও সেই টাঙ্গাইল কালো ভিটাতে আসলাম। কালকে এখানে আসন দিছিলাম গতকাল। তো আসলে আপনারা দেখছেন যে এখান থেকে আমরা কিভাবে গেছি। তো ভিউয়ার্স, আপনারা আমাদের এই চ্যানেলটি যে যেখান থেকে দেখছেন, দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন, সবাই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ভিউয়ার্স, আমাদের কবিরাজ কিছু কথা বলবে আজকে, কারণ কালকে এখান থেকে সে কেন গেছে, কিসের জন্য গেছে, সে আসলে ভালো জানে, সেই ভালো বুঝতে পারছে। আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই চ্যানেলের সাথে যুক্ত আছেন, আমাদের এই ভিডিও দেখছেন, সবার প্রতি সালাম। আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, গত দিনে আমরা যেখানে আসছিলাম, আপনারা সবই দেখছেন। এখানে যে 3টা জিন আছে, টাঙ্গাইলে কালো ভিটায় যে 3টা জিন আছে, এই জিনের ভিতরে আমি দুই নাম্বার জিনকে এখানে আমি হাজির করছিলাম। তার মুখে দিয়ে আমি যেসব কথাগুলো বলাইছে এবং বলেছে, আপনারা সবই শুনছেন, সবই জানেন। তারপরেও যখন আমি ওকে জিজ্ঞাসা করলাম যে আমাদের ভিতরে যে টিমের একজন বাচ্চাকে যে নিয়ে গেছো তোমরা, তাকে ফিরিয়ে দাও, কিন্তু ও কিছুতেই বলতে চায় নাই। তারপরে ওকে দিয়ে আমি বলাইছি। বলার পরে ও বলছে যে আমার বড় ভাই সে নেককার বলার পরে আমি বুঝতে পারছি যে আসলে এখানে আমি যে অবস্থাতে আছি সে ওকে এখানে হাজির করতে পারবো না এবং ও আসবেও না। এই কারণে আমি আমাদের টিমের সবাইকে কিছু না বলে, কিছু না জানা, আমি এখান থেকে চলে গেছি। সব কিছু আসন থেকে আমি আসন, তাই আজকে আমি আবারও প্রস্তুতি নিয়ে আসছি, এখানে আসন বসাইছি এবং নিকার জিনকে এখানে হাজির করব। করার পরে যে কোনোভাবে, যে কোনো মুহূর্তে আমাদের শরীফকে আজকে আমরা এখান থেকে উদ্ধার করে নিয়ে যাব। আপনারা তাই দোয়া করবেন, আমাদের পাশেই থাকবেন, এই বলে আমার আসনের কাজ শুরু করছি। আসুন দেখেন আপনি। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আউযুবিল্লাহি মিনাশ আমি আজকে এখানে না বসে, আজকে সৈকত থেকে। আচ্ছা সৈকত, তুমি এখানে বসো। তোমার কোনো ভয় নেই, আমি আছি। তুমি শান্তশিষ্টভাবে বসো। আপনি আছেন এখানে কিসের হ্যাঁ, ভয়? আলহামদুলিল্লাহ, তোমার কথাটা আমি খুব খুশি হয়েছি। হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখছেন যে আমরা কালকে যে জিনকে এখানে হাজির করেছিলাম, আবারও এই জিনকে আমরা এখানে হাজির করব। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আবার আমাকে স্মরণ করা কেন রাখছেন? আজকে আমি আপনাকে যে আজকে ডাকছি, আসলে আপনার ব্যবহারটা খুব আমার কাছে ভালো লাগছে। আজকে যে ব্যবহারটা আমার সাথে করলেন, এই ব্যবহারে আমি আজকে খুব খুশি হয়েছি। তাই আজকে কালকে যে আমি আপনাকে হাজির করছিলাম, আপনি অবশ্যই জানেন যে আমি আপনাকে আবার কেন ডাকছি এখানে। সম্ভব না, সম্ভব না, কেন সম্ভব না? সম্ভব না। কেন? আমার বড় ভাই নেককার, সে নেককার, সে খুব ভালো। সে খুব ভালো, আমি তো জানি। এখানে তুই তাকে আনা বলছিস, যাবে না। তুই যে কালকে আমাকে বলছিস যে তোর ভাই নেককার, তাই তোকে আমি এখানে নিয়ে আসছি। এখানে তুই দেখে আমি তোর ভাইকে এখানে নিয়ে আসবো। আমি তো কালকে সেরকম ভাবে প্রস্তুতি ভাবে আনবি না। আসছিলাম না, তাই। কবিরাজ আনবি না, কেন? আনবি না ওকে, ও খুব ভালো, ওকে আনবি না। তুই বলছিস আমার দেখে শরীরকে নিয়ে গেছিস, তোরা শরীর থেকে তো তুই দিতে পারছিস না, তাই তোর ভাইকে সম্ভব এখানে হাজির করতে নয়। হবে তো নাকি? সম্ভব নয়, হ্যাঁ, সম্ভব নয়। আচ্ছা তুই থাম, তোর সাথে আজকে আমি কথা না বলি নাকি? সম্ভব, আমার অবশ্যই, আমার পক্ষে অবশ্যই সব কিছুই সম্ভব, ঠিক আছে? তাই আমি এখানে তোর বড় ভাইকে পারবি হাজির না। করি, বড় ভাইকে হাজির করি। তুই পারে, তুই এখানে থাকে, তুই থাকি সব কিছু দেখে। আসলে আমি তোর বড় ভাইকে এখানে আনতে পারি ওকে আনবি না তোর ভাইকে কবিরাজ, কবিরাজ ওকে আনবি না, তুই থাম, আনবি না, তুই আমার সাথে আনবি না যে কবিরাজ। ব্যবহারটা আমার সাথে করেছিস, এই ব্যবহার আমি খুব খুশি। তাই তুই লুক করে এখানে বসে থাক, তোর বড় ওকে আনবি না ভাইকে কবিরাজ, ওকে আনবি না। ভাই না, আপনার কোনো ভয় নাই ভাই। এখানে এখানে এই ভালো বলছে না, ও বলছে, ওর মুখে তো আপনি শুনছেন নাকি হ্যাঁ, যে কবিরাজ। ওর বড় ভাই খুব নেককার। আনবি না, নেককার, ও ভালো, ও আপনার কোনো ও ভয় নেই। খুব ভালো, ওকে আনবি না। সমস্যা নেই। এসবের ভিতরে ওকে আনবি না। হুজুর সাহেব, হ্যাঁ বলে। ও বেশি কথা বললে ওকে একটু শাস্তি দেন। না ও হ্যাঁ, তুমি খুব কথাটা খুব গুরুত্বপূর্ণ কথা বলছো। ও মাঝখানে আমাদের যে নেককার যখন আসবে তখন তার ভিতরে ও কথাবার্তা বলতে পারে, এই কারণে আমার ওকে ক্ষমা দেওয়ার দরকার। তুমি কথাটা খুব ভালো বলছো আসলে। আনবি না কবিরাজ, কবিরাজ। ইয়া, ইয়া, ইয়া। আনবি না কবিরাজ। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ইয়া, 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 ইয়া। কবিরাজ থাম। ইয়া, কবিরাজ তুই এখানে লোক করে বসতে থাক। থাম। তুই লোক করে যেভাবে রাখবো তো ওইভাবে থাকবো। থাম, কথাবার্তা বলিস, নিস্তব্ধ এখানে বসে থাক। না, একে আমি বন্ধ করে রাখছি, লড়াচড়া করতে হবে না। তুমি আপনি ভয় করেন না, ঢুকে থাক। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম।
আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কাঁপতেছে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আমাকে কেন এখানে ডাকছেন? আর আমার বলেন। আমি এখানে আপনাকে ডাকছি এই কারণে যে আপনার পাশে বসা আছে আপনার ছোট ভাই, দেখতেই পাচ্ছেন। হ্যাঁ, আমি বুঝতে পারছি। গত 2 দিন আগে এখানে আসছিলাম আমরা। আসার পরে এখানে ইন্ডিয়া হচ্ছে কারণ মানুষ যাতায়াত করতে পারে না, আশেপাশে মানুষ বসবাস করতে পারে না। হ্যাঁ, বলেন। এই কারণেই আমরা এখানে আসছিলাম একটু তদন্ত করতে। আসার পরে এখানে আপনি আমাদের সাতটার এক সঙ্গে শরীফকে আপনার ছোট ভাই নিয়ে গেছে। হুজুর সাহেব, একটু কথা জোরে বলেন। হ্যাঁ, আমি জানি আমার ছোট ভাই সে একটা ছেলেকে এখান থেকে নিয়ে গেছে। আমি জানি। সেই ছেলের কারণে আমি কালকেও গত দিনেও আমি এখানে আসছিলাম। আসার পরে আপনার ছোট ভাইকে জিজ্ঞাসাবাদ করছি। জিজ্ঞাসাবাদ করার পরে আপনার ছোট ভাই বলছে আপনার কথা, আপনি খুব ভালো একজন মানুষ, ভালো একজন নেককার জিন। সরি, আমার কথাটা আপনার বলা ভুল হয়েছে। আপনি খুবই একজন ভালো হ্যাঁ, জিন। হয়তো আমার ছোট ভাই আপনাকে হ্যাঁ, বলেছে আপনি বিধায় বিস্তারিত আপনি সবকিছু বলছেন। বলছে। হ্যাঁ, আমি নেককার জিন্নাত জিন। আমি নেককার। আপনি নেককার জিন্নাত জিন। আপনার নামটা খুব সুন্দর, আপনি ব্যবহারটাও আমার কাছে খুব ভালো লাগছে। আপনি তাই আপনার কথাবার্তায় আমি খুশি খুশি হয়েছি। আমার একটাই আপনার কাছে বলতে চাই যে আমাদের ভিতরকারই এক সঙ্গী শরীফকে যে আপনার ছোট ভাই নিয়ে গেছে, সে এখন কোথায়, কোন জায়গায়, কিভাবে আছে, এটা আপনার কাছে আমি জানতে চাই। হুজুর, সে আমার কাছে অনেক যত্নে আছে, অনেক হেবা যত্নে আছে। আমার ছোট ভাই ওকে যখন নিয়ে যায় হ্যাঁ। তখন আমি দেখতে পাই, বুঝতে পারি। হুম। তখন আমি ছোট ভাইয়ের কাছ থেকে হুম। আপনার ওই ছেলেকে আমি আমার কাছে কবজা করে নিই, নিয়ে ওকে আমি যত্নে রাখছি, হেবা যত্নে রাখছি, ওর কোনো ত্রুটি নেই। তো আপনি চাইলে আমি আপনাকে ফিরে দেব। না বড় ভাই, না তুমি থামো, আমি তো এখানে আছি। না, ওকে ফিরিয়ে দেওয়া যাবে না। আজ তোমাদের জন্যই এত কিছুর সমস্যা, আজ না। তোমাদের জন্য। থামো। বড় ভাই, এই ভুল করবেন না। আমি এখানে এই জায়গায়, এই পরিবেশে, এই আসনে, হ্যাঁ। ইনি যে আসন সাজিয়েছে এই আসনে আজ আসতে বাধ্য। কেন? একমাত্র তোমাদের জন্য, তোমার জন্য। না বড় ভাই। থামো, কথা বলো না। হুজুর, হ্যাঁ, বলেন। আপনি আর কিছু বললে আমাকে বলেন, আমার সময় নেই, আমি অনেক ব্যস্ত। হ্যাঁ, আপনি ব্যস্ত সেটা ঠিক আছে। আপনার কথাবার্তায় আমার
খুব ভালো লাগছে যে আমাদের যে সঙ্গী শরীফ আপনার হেফাজতে আছে এবং আপনি যে তাকে যত্ন করে রাখছেন, এই কথাটা শুনে আমার ভিতরে আসলে খুব ভালো লাগছে। কারণ আমাদের যে শরীফকে আজ গত 2 দিন যাবৎ ধরেন আমরা যে খুঁজে পাই নাই, কেমন মানে উদ্ধার করতে হুম। চেষ্টা করছি কিন্তু করতে পারি নাই, তার জন্য আপনাকে এখানে আমি হাজির করছি। তার ফ্যামিলি মানুষ তো ধরেন মানে অনেক বেদনার ভিতর আছে, অনেক কষ্টের ভিতর আছে। তাই আপনার কাছে আমার একটাই অনুরোধ যে আমাদের যে সঙ্গী শরীফ তাকে আমাকে আজকে ফিরিয়ে দেন এবং আমরা এখান থেকে তাকে উদ্ধার করে নিয়ে যাই। হ্যাঁ হুজুর, এই জন্য আপনার কাছে আমি আমি তাকে ফিরে আপনার কাছে দেব। হ্যাঁ বলেন। আপনি যদি বলেন এখন নেব, আমি এখন দেব। অবশ্যই এখন তো হুজুর, এখনই দিতে হবে। আসলে আমি তো নেককার, হ্যাঁ আমার ভাইয়েরা হ্যাঁ আসলে কেন এমন হলো? হ্যাঁ, এটা বিস্তারিত আমাকে একটু ভেঙে বলা হচ্ছে যে আপনার এত নেককার ভালো মানুষ ভালো আসলে আপনি হয়তো জিন, বা হ্যাঁ তাহলে আপনার আপনি হয়তো বা বুঝতে পারছেন যে ইনি এরকম, ইনারা এরকম কেন। হুম, আসলে এর এটাই মধ্যে এটাই আমি বলছি। আসলে এর মধ্যে জিন কিছু আছে জিন তো। জাতি তো ভালো মন্দ অবশ্যই আছে, হ্যাঁ। ভালো আছে তো খারাপ আমরা আছে, তো কিন্তু- সহজে মানুষের সাথে খারাপ আচরণ করি না। হ্যাঁ মানুষ জাতির সাথে আমরা সহজে খারাপ আচরণ করি না। হ্যাঁ, তো হুজুর, বলেন। আমরা 3 ভাই, এক মায়ের এক বাপের, আমরা 3 ভাই। হ্যাঁ, এটা আমার ছোট, আর সব ছোটটা। আসলে হুজুর, দুঃখের কথা এটা বলা। হ্যাঁ আপনার কষ্টটা আমি বুঝতে পারছি, আসলে বলেন। তো আসলে হুজুর, আপনি কবিরাজ আমি দেখতে পাচ্ছি। কিছু তান্ত্রিক আছে, কিছু তান্ত্রিক, হুম, ওরা হ্যাঁ, বলেন। কিছু মানুষ জাতিকে বশ করে ওরা অনেক খারাপ খারাপ কাজ করে। তো এই তান্ত্রিক, কোন তান্ত্রিক জানি না, হুম, আমার ছোট ভাইকে বন্দি করে তাকে দিয়ে নাকি খারাপ খারাপ কাজ করাবে। আমার ছোট ভাই তার হাতে বন্দি। আসলে তাকে তো আমরা উদ্ধার করতে পারছি না, কারণ তান্ত্রিক তার কাছে অনেক কালো জাদু এটা ওটা থাকে, আমরা জানি, আমরা বুঝি। হুম, তারপরেও আমরা ওদের সাথে কথা বলতে পারি, ওদের চাইতেও ক্ষমতা আমাদের অনেক আছে। তারপরে ওরা আড়ালে লুকায়ে লুকায়ে থাকে, ওদেরকে আমরা, কারণ ওদের কাছে এমনও কিছু আছে, ওরা কালো জাদু। হুম, তো হুজুর, হ্যাঁ বলেন। এই কারণে আমার ভাই, উনি মানুষ জাতির প্রতি এরকম করে মানুষকে দেখতে পারে না। ওই দেখা যাচ্ছে মানুষে একটা কিছু বলে, এর জন্য আমার অনেক কৈফিয়ত দিতে হয় হুজুর। তো হুম, এ যখন এই ছেলেকে নিয়ে যায়, আমি সাথে সাথে বুঝতে পারি হুম, এ কিছু করতো না। হুম, তারপরেও এও তো ভাই হারানো এর বেদনা, হুম, আমিও তো আমার ভাই কে যেন আটকে রাখছে, তান্ত্রিক, কোন তান্ত্রিক আটকে রাখছে, আমার তো কষ্ট হচ্ছে, আমারও ভালো লাগে না। হুম, তাই এ যখন ওই ছেলেকে নিয়ে গেল, তখন আমি ওই ছেলেকে এর কাছ থেকে আমার যত্নে রাখছি, আমার হিবা যত্নে দিচ্ছি, নিয়ে ওকে আমি খুব ভালো রাখছি, সুস্থ রাখছি, ওর কোনো টেনশন নাই। তো হুজুর, আপনি যদি আমাকে বলেন, হুম। তাহলে আমি আপনার ওই ছেলেকে ফিরিয়ে দিয়ে যাব। না বড় ভাই, সত্য আছে, কবিরাজের সত্য আছে। থামো, আমি তো ওনার সাথে কথা বলছি, তুমি থামো। আপনার যে ছোট ভাই, হ্যাঁ বলেন। ছোট ভাইকে যে যে তান্ত্রিক বন্দি করছে তাকে দিয়ে খারাপ কাজ করাবে, হ্যাঁ সেটা আমি হ্যাঁ, বুঝতে আমাদের পারছি যে আমরা জিন আসলে জাতি, আমরা জিন আমরা জাতি। হ্যাঁ, হ্যাঁ, আমরা আমাদেরকে জিন দিয়ে জাতি, কোনো হ্যাঁ। তান্ত্রিক যদি আমাদেরকে বশ করতে পারে একবার, অনেক মন্ত্র দ্বারা ইয়াতে, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ তাহলে এই জিনকে দিয়ে অনেক খারাপ খারাপ অকারণ কাজ করবে, অনেক। হ্যাঁ তা মনে করেন যে শুধু যেখানে থাকবে সেখানে না, হ্যাঁ দেশেরও বাইরে অনেক জায়গায় থেকে মনে করেন যে অনেক খারাপ কাজ করাইতে পারবে তান্ত্রিক। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, আমি বুঝতে পারছি আপনার, আমরা যে হচ্ছে গান আমাদের কারণ আমরা শরীরকে যে ভালো, আমরা 3টা ভাই হ্যাঁ ভালো। হ্যাঁ আমার এই আপনার ভাইটা চিন্তা ভাই ভালো, এরকম হ্যাঁ হয়েছে একমাত্র বুঝলাম, খালি হ্যাঁ ওই ভাইয়ের জন্য। হ্যাঁ ওর
দুঃখে শোকে। হ্যাঁ, আপনার কথা আমি বুঝতে পারছি যে আসলে আপনার যে ভাই, ছোট ভাইকে যে তান্ত্রিক বন্দি করে রাখছে, আপনার এই ছোট ভাইকে আমি যেভাবে হোক আমার জীবন বাজি রেখে হলেও আপনার ছোট ভাইকে আমি উদ্ধার করে দেব। কিন্তু আমাদের শরীফকে যে আপনার ছোট ভাই নিয়ে গেছিল, নিয়ে আপনার হেফাজতে আছে, তাকে আমরা আজকে চাই। আমরা তাকে আজকে এখানে উদ্ধার করে নিয়ে যেতে হুজুর। চাই। এর জন্য কি করতে হবে? হুজুর, হ্যাঁ, বলেন। আমি কোনো শর্ত চাই না। হুম। আমি আপনাকে ফার্স্টেই বলেছি হ্যাঁ। যে আপনি আপনার ছেলেকে, আপনার যে টিমের ছেলেগুলা যে যে ছেলেটা আমার কাছে আছে, হুম। তাকে আপনি যখন চাইবেন আমি তখন দেব। হ্যাঁ। তো আপনি নিজে মুখে যেহেতু বললেন হ্যাঁ। আমার ভাইকে আপনি উদ্ধার করে দিবেন, হ্যাঁ। তাহলে দেন, আমার অনেক উপকার হবে, আমার এই ভাইটাও ভালো হয়ে যাবে, আমরা 3 ভাই আবার একসাথে থাকতে পারবো, হ্যাঁ। আমরা ভালো পথে চলতে পারবো। আমরা তো মানুষের মতোই জিন জাতীয় মানুষ, হ্যাঁ। হয়তো বা আপনারা বুঝেন না, তাই আমরা ইচ্ছা করলে আপনাদের সাথে চলতে পারি, হ্যাঁ। কিন্তু আমরা চলি না। হুম। তো আপনি যখন চাইবেন তখন তাকে দিব। তো আপনি যদি আমার ভাইকে উদ্ধার করে দেন, হুম। তাহলে আমি হুম। আপনাকে কথা দিলাম এখানে হুম। আপনার এই আসনে, আপনার এই আসনকে সম্মান করে হুম। আমি আপনাকে কথা দিলাম, আমি আপনাকে ধন্য করে দেব হুজুর, আমি আপনাকে ধন্য করে দেব। এমন কোনো জিনিস আমি আপনাকে দেব, হুম। বলেন। আমায় আপনি কখনো ভুলতে পারবেন না। আপনি অনেক দূরে যেতে পারবেন, অনেক কিছু করতে পারবেন। আলহামদুলিল্লাহ, আপনার কথা আমার খুব ভালো লাগছে। আপনার কথাগুলো খুব সুন্দর। জিন জাতির ভিতরে ভালো আছে, কিন্তু অনেক ভালো জিনের সাথে আমি কথা বলি। আমার সাথেও ধরেন ২৯টা জিন আছে, কিন্তু তাদের ভিতরে, তাদের মধ্যে থেকেও আপনি আসলে অনেক ভালো। আপনার ছোট ভাই যে বলছে যে আপনি নেককার, আসলে একজন আপনি নেককার, কিন্তু আপনার কথাগুলো আসলে আমার খুব ভালো লাগছে, আর আপনার কথাগুলো আসলে সুন্দর। তাই আমি কথা দিচ্ছি যে আপনার ছোট ভাইকে যে কোনোভাবে, যে কোনো মুহূর্তে আপনাকে আমি আজকে তো আসছি, ধরেন আপনার ছোট ভাইকে আমার উদ্ধার করার মানে এখন সম্ভব না, কারণ আপনার ভাই ছোট ভাইকে উদ্ধার করতে হলে পারে যে তান্ত্রিক আপনার ছোট ভাইকে বশ করছে, ওই তান্ত্রিককে আমার এখানে নিয়ে আসতে হবে, তাকে হচ্ছে গান বন্দি করতে হবে। করার পরে আপনার ছোট ভাইকে আমি সসম্মানে আপনার কাছে আপনার হাতে তুলে দেবো, যাতে আপনারা ভালোভাবে চলতেফেরা করতে পারেন, চলাফেরা করতে পারেন এমন, এবং আপনারা ভালোভাবে চলেন, মানুষকে যাতে কোনো অত্যাচার না করে। তো এটাই তো আমরা চাই। কিন্তু আমি আরেকটা কথা বলি যে হুজুর, আপনারা, আমরা যে হচ্ছে মানে এখন শরীরকে কোথাও পাই, কিভাবে আপনি আমার কাছে শরীরকে এখন ফিরিয়ে দিন? আপনি শরীফকে আমি এখানে থাকতেই আমি ওকে আনার ব্যবস্থা করব। তো হুজুর, হুম, বলো। আপনি আমার ভাইকে যে উদ্ধার করে দিবেন, হ্যাঁ। আমার ভাইকে যদি আপনি উদ্ধার করে দেন, তাহলে আমি আপনাকে বললামই তো এর আগে, হ্যাঁ, বলো। অনেক বড় একটা উপহার দিব। হুম। তো আমার কাছে যে ছেলেটা আছে, হুম। তাকে আপনারা পাবেন। কোথায় পাবো, কিভাবে? আপনি কি এখনই নেবেন? হ্যাঁ, এখনই আমার দরকার। এখনই মানে আপনি তো বুঝতে পারছেন যে আপনজন হারানোর বেদনা কতখানি। তাই হ্যাঁ, আপনি বুঝতে পারছেন আমি মানে আমার তার ভাইকে তার হারিয়ে, ফ্যামিলির মানুষ, তার ফ্যামিলির মানুষ কতখানি মানে কষ্টের ভিতর আছে। তার বড় ভাই আছে, মানে আজ ২ দিন যাবত ধরেন আমার কাছে আসি কাটাকাটি করতেছে। এই কারণে হ্যাঁ, ধরেন মানে যত হ্যাঁ, হ্যাঁ। দ্রুত, যত তাড়াতাড়ি সম্ভব আমার কাছে তাকে ফিরিয়ে দিন। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি আমার ভাইকে আজকে উদ্ধার করে দিতে পারবেন না? না, আপনার ভাইকে আমার উদ্ধার করতে হলে আমার আগামী দিনে আমি আপনার ভাইকে উদ্ধার করে দেবো। যে তান্ত্রিক আপনার ভাইকে বশ করেছে, ওই তান্ত্রিককে আমি এখানে নিয়ে আসবো। নিয়ে আসার পরে তাকে বন্দি করে আপনার ভাইকে আমি আপনার হাতে তুলে দেবো। আপনার কাছে আমি এটা কথা দিচ্ছি। এরা মিথ্যা কথা বলে, এরা মানব জাতি, এরা মিথ্যা কথা বলে। তুমি থামো। আসলে ওরা মানব জাতি ঠিক আছে, আমরা জিন জাতি, এটাও ঠিক। ওদের ভিতরেও ভালো মন্দ আছে, আমাদের ভিতরেও ভালো মন্দ আছে। তো হুজুর, আমি আপনার কথা অনুযায়ী আমি আপনার ছেলেকে আপনাদের কাছে ফিরে দিচ্ছি। তো আপনি যেটা আমাকে কথা দিছেন, আপনি আপনার কথা যদি রাখেন, তাহলে আমি আপনার অনেক অনেক ধন্য হয়ে যাব। আমি আপনার প্রতি আমি আপনাকে ভক্তি করব হুজুর। হুম। আর আমি আপনাকে এমন একটা লাভবান জিনিস দেব, আপনি জীবনে কল্পনাও করতে পারবেন না যে আসলে আমার কপালে এটা ছিল।
তো আসলে আমরা এক মায়ের এক বাপের তিনটা ভাই, আমরা অনেক সুখী ছিলাম, অনেক ভালো ছিলাম। কিন্তু এই তান্ত্রিক আমার ভাইকে বন্দি করে আজ আমার ভাই আমার সাথ থেকে থাকে দূরে। আমার ভাইকে কালকে আপনি নাকি এখানে হাজির করেছেন, কষ্ট দিছেন, আমার ভাই সেটা আমার কাছে বলেছে। তো এ, হুজুর, আপনি এখান থেকে উঠে একটু ওই দিক আগায় যায় দেখেন শরীফ, ওইখানে একটা ছোট্ট গাড্ডা আছে, ওই গাড্ডার মধ্যে দেখেন ওখানে শরীফ আছে, একটু আগায় গেলেই পাবেন। ওখানে ওখানে হ্যাঁ, এখনই এই এখনই যাব? হ্যাঁ, আপনি এখনই যাবেন। এখনই যাব? হ্যাঁ, তো হুজুর আমাদেরকে বিদায় করেন, আমরা বিদায় হয়ে চলে যাই। এটা কি আমি নিজেই যাব ওখানে? সমস্যা নেই, আপনি নিজেই যেতে পারবেন, নিজেই গিয়ে উদ্ধার করে আনবেন। আচ্ছা, তাহলে আপনাদেরকে আমি বিদায় করে দিই। আপনি কথাবার্তা বলছেন, সমস্যা নেই। হুজুর, এদের এখানে রাখবেন না বিদায় করে দেবেন? না, এদেরকে যে কথা বলছে যে সামনে নাকি আমরা ওনাকে পাবো, শরীরকে ওখানে নাকি রেখে গেছে, তাই এদেরকে এখানে না রাখি, এখন এদেরকে বিদায় করে দিই। তাহলে এদের বিদায় করলে ওদের তুললেন। আমি যে দাগটা কেটে দিচ্ছি, আপনারা এই দাগ ধরে সোজা চলে যাবেন। তাই আচ্ছা ঠিক আছে হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ধরেন, একটু ধরেন, এদেরকে একটু ধরেন। হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে গতদিন যে জিনকে হাজির করেছিলাম, তাকে এখানে হাজির করেছিলাম এবং তার বড় ভাইকে এখানে হাজির করেছিলাম। তার বড় ভাই বলছে যে শরীফকে আমরা ওই সামনে ওখানে পাবো, তাই আমরা সবাই ওখানে যাচ্ছি। আসো, তোমরা আমার সাথে একটু আসো, আমি ওখানে দেখি আসলে শরীফ কী অবস্থায় আছে। আসো, ক্যামেরাটা নিয়ে আসো একটু। কোন দিক দিয়ে হুজুর? এই যে এদিকে আসো, আমার এদিকে আসো। হুজুর, হ্যাঁ বলেন। হুজুর, হ্যাঁ বলেন। আর কত দূর? সামনে গাড্ডা, মানে গাড্ডা দেখা যাচ্ছে সামনে, ওই যে ডাইনে। এই দিক দিয়ে হবে মনে হয়। এই দিক দিয়ে না? বললো সামনে, বললো কিন্তু হুজুর, এই যে একটা গাড্ডা দেখা যাচ্ছে, না, এই গাড়িটা হবে না হয়তো। হ্যাঁ, এই যে সরে এই যে সরে তোমরা একটু যাও, কিন্তু ওর গায়ে কেউ হাত দিও না, ঠিক আছে? ওর গায়ে কেউ হাত দিও না, কিন্তু আগে যাও, আগে যাও, আগে যাও, আগে যাও। হুজুর সাহেব, আপনি যান, হাত দিও না, ওর গায়ে কেউ হাত দিও না, ঠিক আছে? শরীফকে ডাকেন, ওকে মানে ধ্যানে বসাতে হয়েছে নাকি? ধরো, একে একটু ধরো,
শরীফ, ভাই কিরম আছো? হ্যাঁ? যাও যাও ভয় নেই, ভয় নেই, ভয় নেই, ভয় নেই, যাও যাও উপরে ওঠো। আগে এখান থেকে ওঠো, উপরে যাও, উপরে যাও। এইদিকে আসো। আসনে যাই, আসনে যাই। চলে যাও। এইদিকে আসো, একদম ধরো তো, একদম ধরো ধরো ভালো করে ধরো। ভালো করে ধরো। এই সৈকত, ধরো একটু ধরো, ভালো করে ধরো। ভিউয়ার্স, আমরা গত 3 দিন হয়ে গেছে, 3 দিন পর আমরা আমাদের শরীফ উদ্ধার করতে পারলাম। আমাদের অনেক ভালো লাগছে আর কি এখন। যাও, আসনে যাও, ওখানে যাও, ওখানে যাও। আসনে যাও, আসনে যাও। এমন খাও শরীফ, এখানে এখানে দাঁড়াও, এখানে দাঁড়াও। দাঁড়াও। আসলে জনগণ দেখুক। ভিউয়ার্স, দেখছেন তো শরীফের কি অবস্থা। আজ 3 দিন যাবত সে, আসলে তুমি কি কিছু তোমাকে খুব কষ্টে রাখছে? না আমাকে খুব ভালোভাবে রেখে খুব ভালোভাবে রাখছে? হুজুর সাহেব, খাওয়া দাওয়া হ্যাঁ ওকে জিজ্ঞাসা করেন। ঠিক মতো তুমি খাওয়া দাওয়া করছো? ভাই ভাই এটা আমি বলছি, আমি আচ্ছা, তাহলে হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন গত 3 দিন যাবৎ শরীফ নিখোঁজ ছিল, তাকে আমি উদ্ধার করতে পারছি। আসলে জিনের ভিতরে ভালো মন্দ আছে, তাই ও যে কথাটা বলছে সেই কথা অনুযায়ী শরীফকে আজকে আমার হাতে তুলে দিয়েছে এবং দিয়েছে। আসলে শরীফ তোমাকে কি কোনো কষ্টের ভিতর রাখছে না কোনো কিছু করছিল না? না হ্যাঁ? না কোনো কিছুই করেনি তোমাকে? না আচ্ছা আলহামদুলিল্লাহ, তুমি আমরা সুস্থ ভালোভাবে আছো। প্রথমভাবে পাইছি। আসলে খুব সুস্থ হয়ে আসলে তোমার ভাই যে তোমাকে ধরে আছে, আসলে তোমার ভাই খুবই কষ্টের ভিতর ছিল, কিন্তু আমাকে বলছে যে ভাই আসলে যেভাবে হোক জীবন মুহূর্তে আমার ছোটো ভাইকে উদ্ধার করে দেন। তাই আমরা খুব কষ্টে, খুব ভালোভাবেই ধরে না তোমাকে আমরা উদ্ধার করতে পারছি। তাই তোমার যে কোনো ক্ষয়ক্ষতি হয় না, এই জন্য পরবর্তীতে তোমাকে আমরা আসলেই দেখে রাখবো। তাই ভিউয়ার্স, আপনারা দেখতেই পারছেন যে আমরা শরীফকে আজকে এখান থেকে সই সালামতে নিয়ে যেতে পারছি। তাই আপনারা আমাদের পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।